যে সূরাটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার। এই সূরাটি পড়লে বা মনোযোগ দিয়ে শুনলে জীবনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যেতে পারে। এই সূরাটিতে মহান আল্লাহ তাআলা এমন ফজিলত ও বরকত রেখেছেন যে এর মাধ্যমে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি মানসিক প্রশান্তি ও সমৃদ্ধি লাভ করবেন। যদি আপনার এমন কোনো ইচ্ছা বা চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, তবুও সফল হতে পারছেন না, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে এখনই এই সূরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ সূরাটি শেষ হওয়ার আগেই খুশির খবর পাবেন। এই দিকে সূরাটি শুনবেন আর ওই দিকে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে। মহান আল্লাহর রহমতের বৃষ্টি আপনার জীবনকে শীতল করে তুলবে। আপনি কল্পনাই করতে পারবেন না যে এসব কিভাবে এত দ্রুত হয়ে গেল। তবে শর্ত হলো সূরাটি যদি একবার শুনতে শুরু করে দেন তাহলে কোনোভাবেই অসম্পূর্ণ রেখে যাবেন না, কেননা কোনো কাজই অসম্পূর্ণ রাখলে সফল হয় না। এজন্য সূরাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা কোরআনের এই সূরাটি শোনার জন্য বসে আছে, আপনি তাদেরকে এই সূরাটি পরিপূর্ণভাবে শোনার তৌফিক দান করুন এবং তাদের মনের সকল আশা ও চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিন। আমিন। প্রিয় বন্ধুরা, সূরাটি শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে এসে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা কে জানে যে কার হাতের ওসিলায় কখন কার দোয়া কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين